চাল, ডাল, সুজি এই সব কিছু দিয়ে তৈরি করা ইডলি তো আমরা অনেক খেয়েছি, কিন্তু আপনারা কি জানেন ওটস দিয়েও একটা দারুণ স্বাদের হেলদি ইডলি তৈরি করে নেওয়া যায়। বিনা তেলে তৈরি এই ইডলি একেবারে সফট স্পঞ্জি হবে, স্বাদের দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না। ওটস ছাড়াও এর মধ্যে থাকবে অনেক কিছু হেলদি উপকরণ। যারা হেলথ কনসিয়াস, যারা নিজেদের ওজন কমানোর কথা ভাবছেন, খাদ্য সম্বন্ধে যথেষ্ট পরিমাণে সচেতন, তাদের জন্য এই রেসিপি একদম এক নম্বর। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল সোনালি কথায়। তো আজকের দারুণ স্বাদের হেলদি এই ইডলি তৈরি করবার জন্য প্রথমে নিলাম 1 বাটি ওটস। এটা হচ্ছে রোলড ওটস। এখন এই ওটসটাকে আমরা একটু ফাইন পাউডার বানিয়ে নেব। তো তার জন্য এই ওটসটাকে মিক্সিং গ্রাইন্ডিংয়ের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সিটাকে 2 থেকে 3 বার ভালোভাবে চালালেই খুব ভালো একটা ফাইন পাউডার তৈরি করে নিতে পারি। এবার আমরা একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে অল্প একটু সাদা তেল দিলাম। তেল গরম হলে ফোড়ন হিসেবে দেব 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ বিউলির ডাল, আর কেটে রাখা সবজি। এখানে রয়েছে একদম কুচো করে গাজর আর কিছু পরিমাণে লঙ্কার কুচি। ধনেপাতা কুচিটা আমি এখানে এখন যোগ করব না। এই সব কিছু যোগ করে নেওয়ার পরে তেলের মধ্যে এটাকে 30 থেকে 35 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আরও একটু কাজু বাদামও আমি কুচো করে দিয়ে দিলাম। এতে করে এই ইডলির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এবার এর মধ্যে দেব সুজি। যে বাটি মেপে ওটস নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা দেওয়ার পরে আরও 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে সব কিছু নাড়াচাড়া করে নেব, যাতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। সুজির রং পরিবর্তন করবার দরকার পড়বে না। 1 থেকে 2 মিনিট ভাজা ভাজা হয়ে গেলেই গ্যাসটাকে অফ করে দেব। এবার যেই বাটিতে আমরা ওটসের ফাইন পাউডারটা নিয়েছিলাম তার মধ্যে সুজির এই মিক্সচারটাকে ঢেলে দেব আর সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। এই যে মিক্সচারটা আমি তৈরি করলাম ওটস, সুজি এই সমস্ত কিছু দিয়ে, এই মিক্সচারটাকে ফ্রিজের মধ্যে আপনারা 2 সপ্তাহের মতন রেখে দিতে পারেন। যখন মনে হবে ইডলি খাবার, মিক্সচারটাকে বার করে তার সাথে বাকি উপকরণ যোগ করে ইডলি বানাতে পারেন। বাকি উপকরণ বলতে এখানে আমি নেক্সট আইটেম হিসেবে দিচ্ছি হাফ বাটি টক দই আর স্বাদ মতন লবণ। এবার অল্প অল্প করে জল মিশিয়ে সব কিছু একসাথে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এই ইডলির ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, বলতে পারেন একটা সেমি সলিড ব্যাটার তৈরি করব। তো তার জন্য যতটুকু জল দেওয়ার প্রয়োজন আমাদেরকে দিতে হবে। ওটস, সুজি দুজনেই কিন্তু বেশ অনেকটাই জল টেনে নেয়। তো অল্প অল্প করে জল মেশাবেন আর এইভাবে হুইস্কার দিয়ে নাড়তে থাকবেন। তাহলে সমানভাবে মিক্সচারটা সুন্দরভাবে মিশে যাবে, একটা মসৃণ ব্যাটার আমাদের তৈরি হবে। এখন কুচিয়ে রাখা ধনেপাতাটা আমরা মিশিয়ে দিচ্ছি। আবার একবার সব কিছু একসাথে ফাইনাল মিক্সিং করে নিচ্ছি। এবার আমরা আরও একটু জল দিচ্ছি, কারণ মিক্সচারটা মনে হচ্ছে আমার বেশ অনেকটাই ঘন। তো এইভাবে অল্প অল্প করে জল যোগ করবেন আর ব্যাটারটাকে প্রয়োজন অনুযায়ী এর ঘনত্বটাকে অ্যাডজাস্ট করবেন। সব কিছু মেশানো হয়ে যাওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রাখবো 10 মিনিট, কারণ সুজির দানাগুলো তাতে ফুলে যাবে, নরম হয়ে যাবে। তো চলুন বাটির ঢাকা বন্ধ করে আমরা 10 মিনিটের জন্য এটাকে রেস্টিং টাইম দিই। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পরে ফিরে এলাম। তাতে করে মিক্সচারটা বেশ অনেকটাই পরিমাণও বেড়ে গেছে, সুজিও নরম হয়ে গেছে আর জলটাও কিন্তু অনেকটাই কমে গেছে। এখন আমরা আবারও কিন্তু একটু জল যোগ করব। তার আগে আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা। বেকিং সোডার উপরে অল্প একটু জল দিয়ে বেকিং সোডাটাকে অ্যাক্টিভেট করে আবারও ফাইনাল মিক্সিং করে নিচ্ছি। এই সময় ব্যাটারটাকে একটু টেস্ট করে দেখে নেবেন যে নুন সব ঠিক আছে কি না। ব্যাস, এবার দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাটারের যে কনসিস্টেন্সিটা ঠিক এই রকমই রাখতে হবে। এখন একটা ইডলি স্ট্যান্ড নিয়েছি, আর ভিতরে যে ছোটো ছোটো গর্ত সেগুলোর মধ্যে অল্প করে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। চাইলে আপনারা ঘি বা মাখনও দিতে পারেন। আর যদি এরকম ইডলি স্ট্যান্ড না থাকে তো ছোটো ছোটো প্লেট বা বাটিকে সেট করে নেবেন, তার মধ্যে ব্যাটার ঢেলে আপনারা এটাকে স্টিম করে ইডলিটা বানিয়ে নিতে পারেন। প্রয়োজন মতন ব্যাটার আমরা প্রত্যেকটা খোপের মধ্যে দিয়ে দিচ্ছি। ওইদিকে আমি স্টিমারকেও কিন্তু গ্যাস ওভেনে গরম করবার জন্য দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে প্রত্যেকটা খোপের মধ্যে ব্যাটার দেওয়ার পরে একটু ড্যাপ করে নেব, যাতে করে এটা একই লেভেলে চলে আসে। এইভাবে আরও একটা স্ট্যান্ড আমরা ইডলি ব্যাটারে ভর্তি করে দিচ্ছি। এখন এই ব্যাটারটাকে আমাদেরকে স্টিম করতে হবে। তার জন্য স্টিমারের ভিতরে যে জলটা যখন এইভাবে ফুটতে থাকবে তখন খুব সাবধানে আমাদের ইডলির এই ব্যাটারওয়ালা স্ট্যান্ডটাকে সাবধানে রেখে দেবেন। আর বাটির ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আপনারা 10 থেকে 12 মিনিটের মতন স্টিম করে নেবেন। ফিরে আসছি 12 মিনিট পর।
চলুন 12 মিনিট হয়ে গেছে, এবার আমি একটু চেক করে নিই। দেখুন কি দারুণ লাগছে। আমাদের ওটসের ইডলি কিন্তু একেবারে কমপ্লিট। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আমরা প্রত্যেকটা ইডলিকে এইভাবে মোল্ড থেকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব চামচের পিছন দিক দিয়ে। তারপরে একটু নিচ থেকে চাপ দিলে এটা কিন্তু সুন্দরভাবে মোল্ড থেকে বেরিয়ে আসে। কাছ থেকে দেখুন কতটা জালি তৈরি হয়েছে। একেবারে সফট স্পঞ্জি জালিদার হয় এই ইডলি। আর এর মধ্যে অনেক কিছু হেলদি উপকরণ আমরা যোগ করেছি। আপনারা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম, বিনস বা ফুলকপি ছোটো ছোটো করে টুকরো করে দিতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয় এই ওটস দিয়ে তৈরি করে নেওয়া ইডলি। এটা যেমন হেলদি তেমন টেস্টি। যদি আপনাদের আজকের এই হেলদি টেস্টি বিনা তেলের এই জলখাবারের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন। নমস্কার।